সম্পদ যখন আপনি দিবেন, এই সম্পদ আপনাকে আল্লাহ বলছে না যে সবগুলো দিয়ে দেব। এই সম্পদ দেওয়ার মানে কে? আল্লাহ। এই সম্পদগুলো আপনার না, আমার না, এই সবগুলো আল্লাহ আমার কাছে আমানত দিছে। কি দিছে? মনে করেন আমি আপনার কাছে একজনের কাছে জসিম ভাইয়ের কাছে টাকা দিলাম 1 লাখ। জসিম ভাই টাকাগুলো আপনার কাছে রাখেন। ওই 1 লাখ টাকা রাখছে ওনার কাছে। রাখার পরে আমি 1 বছর পরে বলছি, জসিম ভাই এক কাজ করেন, আপনি এই টাকাগুলো থেকে 2500 টাকা একজন ব্যক্তিকে দিয়ে দেবেন। জসিম ভাই কি করছে, কি কথা, বাকিটা কি করতাম আমি, যে বাকিটা আপনি নিয়েছেন, এটা আমার টাকা, আমি দিলাম ওনাকে 1 লক্ষ টাকা। বলছি 1 লক্ষ টাকা থেকে 2500 টাকা আপনি কাউকে দিয়ে দেন, আর বাকিটা আপনি নিয়েন গা, আমার কোনো দাবি নাই। কিন্তু আমি কি করছি, এই কত হাজার, 97,000 টাকা তো হাইছি, ওই বাকি যে 2,500 আছে এরও হাইছি। তখন আমি যদি শুনি বুঝি মনে বেরোতো, আমার বড় কষ্ট পাইব নাকি আমি খুশি হইব? কষ্ট পাইব। তখন মনে চাইব বাকি যেটা আছে এটা হলে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ আপনাকে দিয়েছে আপনার না, এই সম্পদ দেওয়ার পর বলছে, এবং হে আমার বান্দা, আমার এই মাল থেকে 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিন অসহায় যারা আছে, দরিদ্র যারা আছে তাদেরকে দিয়ে দাও, আর বাকি 39 ভাগ তুমি নিজে ব্যবহার করে দাও। আমরা 39 ভাগ তো খাইই, 1 ভাগ যে আছে গরিবের, এক ভাগের লোক সামনে রাখবেন। এমন আপনি কইবেন, হুজুর টাকা পয়সা সম্পদ অর্থ দন্দলত আল্লাহ কইতে দিয়েছে, আমি কি রাইতে নিশিতে দিনে দুপুরে কাজ কইরা জমাইছি, হায়া না হায়া জমাইছি। আল্লাহ কইছে রাইতে নিশিতে হায়া না হায়া কাজ করার সুযোগটা দিছে কেনা? আমি পাচ্ছি। আমার চেয়ে আরো কত বড় বাহাদুর সুটাম দেহার অধিকারী, সে অনেক কিছু আমার চেয়ে সব দিক দিয়ে জ্ঞানী, তা যদি হইল না, আমার হইল কেমনি? এটা আল্লাহ আপনার উপর, কোরআনের কথা। আল্লাহ বলছেন আমি আল্লাহ তার উপর ইহসান করেছি। এটা আমার বাহুবলে অর্জন হয় নাই, আমি আল্লাহ তাকে অর্জন করার তৌফিক দিয়েছি, যার কারণে সে অর্জন করতে পারে। এজন্য ভাই, জাহান্নামের আযাব ভোগ করলে আপনার ছেলে সন্তান করবে না, আপনার বিবি করবে না, আপনার বাবা করবে না, কেউ করবে না। সেদিন সবাই পালায়ন করবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে, আপনার আযাব আপনাকেই ভোগ করতে হবে, আপনার আযাব আপনাকেই ভোগ করতে হবে। অন্য কেউ আযাবের বন্টন দিবে না, কিন্তু যখন বিরাটের বন্টন সবাই দেয়, কষ্টের বন্টন কেউ দিবে না। এই জন্য আজকে থেকে হিসাব করে যাকাতের মালগুলা দিয়ে দিবেন।